না বোন, কোনো দোষ নেই, আর কোনো কৈফিয়ত দেওয়ারও তোমার কোনো দরকার নেই। তার কারণ হলো তুমি তো কোনো ভুল কাজ করোনি। তুমি তো মানুষ হিসেবে একটা মানুষকে সাহায্য করেছো। একটা ছেলে সরস্বতী মায়ের কাছে এত আশীর্বাদ চেয়েছে যে সে সব কিছু মনে রাখতে পেরেছে পড়াশোনার ব্যাপারে, কিন্তু নিজের ঘরের ঠিকানাটা ভুলে গেছে। আর সে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের ঘরের ঠিকানাটা যখন ভুলে গেছে, তোমার দেখে একটু নিজের দুঃখ হলো। তাই মনুষ্যত্বের জন্য তুমি সেই ছেলেটাকে ঘর অবধি পৌঁছে দেওয়ার জন্য, তার ঘর অবধি পৌঁছে দেওয়ার জন্য তার বাইকের পেছনে বসে তাকে গাইড করছিলেন যে এই রাস্তা দিয়ে চলো, হয়তো তোমার ঘর পাওয়া যেতে পারে। আর যখন ভাবলে যে এতটা চলে এসেছি ঘুরতে ঘুরতে, ঘর খুঁজতে খুঁজতে, ঠিকানা খুঁজতে খুঁজতে, কিছু খেয়েই নি, কিছু ছবিও তুলে নি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। না না না, তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর ভাই বা দাদা, তোমারও কোনো দোষ নেই। মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য তুমি একটা রাস্তা বলা, ঘর বলা মেয়েকে রাস্তায় ঘুরে ঘুরে তার ঘর খুঁজতে সাহায্য করছিলেন। ওই মেয়েটার সাথে তোমারও কোনো সম্পর্ক নেই। তুমি তাকে শুধু নিজের বাইকের পেছনে বসিয়ে তার ঘর অবধি পৌঁছে দেওয়ার জন্য এদিক ওদিক খুঁজছি যে তার ঘরটা কোথায় রয়েছে। আর এটা কালকে থেকে ঠিক হয়ে যাবে। আজকে 23শে জানুয়ারি তথা সরস্বতী পুজো। আজকের দিনে এরকম মাঝে মধ্যে ভুল হয়, অনেকে ছেলে মেয়ে এরকম রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তা চিনতে পারে না। কালকে আবার ঠিক হয়ে যাবে। আবার 14ই ফেব্রুয়ারি এরকম একটা সমস্যা হয়। ততদিন তোমরা ঠিকই আছো, সিঙ্গেল আছো। এই তোমার মা বাবা, তোমার বন্ধু বান্ধব, অনেক লোকের অনেক কিছু বলবে, তাদেরকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। তোমার সাথে ওই ব্যক্তিটার যে বাইকে ছিল তার সাথে কোনো সম্পর্ক নেই। সুস্থভাবে ভালোভাবে ঘরে চলে যাও।